বর্তমান সময়ে আমাদের যে কৃষি আজ থেকে 100 বছর আগে যে কৃষি দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য নাকি? আগে যারা যারা কৃষিকাজ করতেন তাদের কাছে কৃষিটা কি ছিল? নিষ্ঠা ছিল, কৃষিকাজ হিসেবে থাকতে পারতেন। এরপরে যে প্রজন্ম বাবার বয়সের যারা, তাদের কাছে কৃষিকাজটা কি পেশা হিসেবে নিয়েছে। তারা যে কৃষিকাজ করে তার পরিবারের যে ভরণ পোষণ, এটা কিন্তু কৃষিকাজ করে। বর্তমান সময়ে কিন্তু কৃষিকাজকে পেশা হিসেবে নেওয়া যাবে না, পেশা হিসেবে নেওয়া যাবে। কি হিসেবে নিতে হবে? ব্যবসা হিসেবে। অর্থাৎ আপনার এই কৃষিকাজটাকে যখন ব্যবসা হিসেবে নেবেন, তখন কি চিন্তা আসবে মাথায়? আপনার লাভ মাথায়। ব্যবসার মূল উদ্দেশ্য কি? আমাদের এখানে ব্যবসায়ী কজন আছেন? কৃষিকাজের পাশাপাশি ব্যবসা করেন এরকম কেউ আছেন কিনা? তাই আমাদের দেখেন চুরানগর বাজারে অনেক ব্যবসায়ী আছে, তাই না? তাহলে এই যে ব্যবসা সে শুরু করছে, শুরুতে কিন্তু একটা মূলধন বিনিয়োগ করছে ব্যবসার মধ্যে। 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা মূলধন বিনিয়োগ করে একটা কিন্তু ব্যবসা শুরু করতে হবে। এরপর আপনার বাজারে যদি আপনার জমি না থাকে, জমি কিনতে হবে, ভাড়ায় নিতে হবে, দোকান দিতে হবে, দোকানে মালামাল কিনতে হবে। এরপরেও কিন্তু আপনাকে লেগে থাকতে হবে ব্যবসায়। তারপরে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে লাভ, এটা কিন্তু প্রফিটটা আসবে। তাহলে আপনার আমার এখানে যারা আছি, যারা কৃষক ভাই, আমাদের মূলধন কোনটা বলেন? মূলধন কোনটা? আমাদের কৃষি জমি। আমরা যে জমিটা আমরা কৃষি কাজ করি, আবাদ করি, ফসল উৎপাদন করছি, এটা হচ্ছে আমাদের মূলধন। তাহলে এই মূলধনটা যে কৃষক যে যত ভালোভাবে খাটাতে পারবে, যে যত ভালোভাবে বিনিয়োগ করতে পারবে, সেখানে তত বেশি লাভবান হবে। এখন আমাদের এখানে যারা আছে, আমরা তো প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেল আছে কৃষি বিষয়ক অনুষ্ঠান হয়, আমরা দেখি কিনা? এই টিভি চ্যানেলগুলোতে দেখবেন যে প্রতিদিন যে কৃষি বিষয়ক অনুষ্ঠান হয়, সেখানে অনেক সকল কৃষকের সাফল্য কথা তুলে ধরা হয়। দেখবেন যে যারা সকল কৃষক, যারা ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে, বছরে কয়েক লাখ টাকা করে কৃষি কাজ করে লাভবান হন, এই ধরনের সকল কৃষক তাদের সাফল্য কথা তুলে ধরা হয়, যাতে বাংলাদেশের অন্যান্য কৃষক দেখে উদ্বুদ্ধ হয়। তাহলে সেই কৃষক দেখবেন যে তারা বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষিত হন। আমাদের জনপ্রশাসন পদক আছে, তারপর বঙ্গবন্ধু কৃষি পদক, এরকম বিভিন্ন পদক আমাদের মতোই কৃষক তারা কিন্তু পাচ্ছেন। তাহলে তারা সফল হচ্ছেন, আপনি কেন হচ্ছেন না? পার্থক্যটা আসলে কোথায়? নাকি আপনাদের কি ইচ্ছে করে না এরকম সফল কৃষক হওয়ার জন্য? যারা সফলতা বাংলাদেশের অন্যান্য যারা কৃষক ভাই আছে, তারা আপনার কথা শুনবে, আপনাকে অনুকরণ করবে। এখানে যারা আছি, এমন না যে আমরা মাঠে ফসল ফলাই, আমরা জমিটা জাস্ট রেডি করে বীজটা বপন করে দিয়ে এসে আর কোনো দেখাশোনা করি না, এরকম কি? তাহলে পরিশ্রম কিন্তু কৃষক করে, আপনি করেন। তাহলে পার্থক্যটা আসলে কোথায় যাবে? পার্থক্যটা হচ্ছে চিন্তা ভাবনায়। আপনার কৃষির যে পরিকল্পনা করা দরকার, পরিকল্পনা মাফিক যে কৃষিকাজ, এটা আমরা অনেক কৃষক ভাই করি না।